সুজির উপমা এভাবে বানালে এত টেস্টি হবে, ও মাই গড। হাই এভরিওয়ান, সুজির হালুয়া বানানোর জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আলু কেটে রেখে দিয়েছে মা। দেন তারপরে এখানে কড়াই গরম হয়ে গেলে সুজিগুলোকে দিয়ে দিয়েছে আলতো করে ভাজার জন্য। তো ফার্স্টে হালকা করে সুজিগুলোকে ভেজে নেব, বেশি ভাজবো না। দেন ভাজা হয়ে গেলে সেটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো। দেন কড়াইয়ে মা দিয়ে দিয়েছিল তেল। দেন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছিল কেটে রাখা পেঁয়াজ। ফার্স্টে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, নাহলে খুব কড়া খেতে লাগবে, বাজে লাগবে খেতে। তো তারপরেই দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আর কেটে রাখা লঙ্কাগুলোকে। দেন সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেন সেগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অ্যান্ড নুন। দেন সব কটাকে ভালো করে মিশিয়ে নেবো, যাতে হলুদ গুঁড়ো আর নুন যাতে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। দেন তারপর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোগুলোকে মা লাস্টে দিয়েছিল। তো এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেবো। তো তারপর মিশে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা সুজিটা। আর সুজিটাকে ফার্স্টে ভালো করে নাড়িয়ে নেবো যাতে সব সবজির সাথে মিশে যায়। অ্যান্ড তারপর দিয়ে দেবো জল, হালকা করে, বেশি না, সামান্য মতো যতটা পরিমাণ লাগবে। দেন একটু অপেক্ষা করবো, একটুও না, বেশিক্ষণ না, জাস্ট হালকা অপেক্ষা করতে হবে। জলটা যখন সুজিটাকে টেনে, মানে হ্যাঁ, জল যখন সুজি টেনে নেবে, সুজি যখন জল টেনে নেবে, যাই হোক, তো তারপরেই রেডি আমার সুজির হালুয়া। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুবই ভালো হবে খেতে। অ্যান্ড তোমরা চাইলে আরও ভেজিস অ্যাড করতে পারো, বিনস, গাজর, এইসবই। তো চলো, টাটা।